বন্ধুরা, চেন্নাই স্টেডিয়ামে চেপক স্টেডিয়ামে কিন্তু ম্যাচ জেতা চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়ে পড়েছিল। আর এটা আমি জানতাম যে এরকমই হবে, কারণ চেন্নাইয়ের এই স্টেডিয়ামের পিচ কিন্তু এরা এতটাই স্লো করে দিয়েছিল, এতটাই স্লোভাবে পিচ বানিয়েছিল, কিন্তু রান করা যাচ্ছিল না। বাট কেকেআরের ফার্স্ট ওভারে ফার্স্ট বলেই কিন্তু উইকেট চলে যায় আমাদের কেকেআরের। কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের সুনীল নারিন আর রঘুবংশী কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছিল, 56 রান করেছিল পাওয়ার প্লেতে, কিন্তু সেটা আর হাসির দিকে যায়নি, খুশির দিকে যায়নি, কান্নার দিকে চলে গেল। কারণ বেশিক্ষণ আর সেটা আর হলো না। আর এতটাই স্লো পিচ করেছিল, পিচের যা স্পিনিং টার্ন করছিল না, কি বলবো, মারাত্মকভাবে টার্ন করছিল। আর সেখানে জাদেজা পরপর 3 উইকেট নেওয়ার ফলেই 7-8 থেকে 9 ওভারের মধ্যে 3 উইকেট ফেলে দেওয়ার পরেই কিন্তু আমাদের কেকেআরের কিন্তু এখানে দম বন্ধ হয়ে গিয়েছিল। তারা কিন্তু আর বেশি স্কোর তাড়া করতে পারেনি। কিন্তু কাল যদি কেকেআর 170টা রান করতে পারতো, 170, তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও কিন্তু চেন্নাইকে রান তুলতে পারতো না, সেটাই মনে হলো। কারণ পিচটা খুবই স্লো ছিল, আর সেই পিচে রান করা খুব টাফ হয়ে গেছিলো। যেহেতু এরা সেকেন্ড ব্যাট করেছিল, নেহর পড়েছিল, শিশির পড়েছিল, সেই জন্য কিন্তু ব্যাট করতে একটু সুবিধা হলেও, বাট 170 যদি কেকেআর করতো, চেন্নাই সুপার কিংসও কিন্তু অত সহজে রান তুলতে পারতো না। আর চেন্নাইয়ের এই চেপক স্টেডিয়ামে কিন্তু আগাগোড়াই রবীন্দ্র জাদেজা ভালো বল করে এসছে, আর সেটা কিন্তু দেখিয়ে দিল আরও একবার রবীন্দ্র জাদেজা। আর সেই কিন্তু এই পারফরমেন্সে কিন্তু অবশ্যই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু হয়তো সিলেক্ট হয়ে যেতে পারে বিসিসিআইয়ের নজরে। কিন্তু আমাদের রবীন্দ্র জাদেজা যা পারফরমেন্স দেখিয়েছে, মাথা খারাপ, ফিল্ডিং থেকে শুরু করে বোলিং থেকে শুরু করে দারুণ পারফরমেন্স। আর ক্যাচ তার কাছে ঘুরে ফিরেও আসে, সে কিন্তু মিস করে না, অন্য প্লেয়ার কিন্তু মিস করে। আর সেখানে কিন্তু আরও একটা প্লেয়ার বল যে ভালো করেছিল, সে হলো মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের প্লেয়ার। সেও কিন্তু এখানে স্লোয়ার পিচের সাথে কিন্তু খুব স্লোয়ার দিয়ে কিন্তু অ্যান্ড্রে রাসেলকে পুরো দাঁড় করিয়ে রেখেছিল, আর সে কিন্তু একদমই মারতে দিচ্ছিল না। আর এটা কিন্তু ওয়ান সাইড ম্যাচ হয়ে গিয়েছিল, যেহেতু এখানে চেন্নাই সুপার কিংস একদম হাসতে হাসতে ম্যাচের রান তুলেছিল, কিন্তু খুব সহজে কিন্তু রান তুলতে পারেনি। প্রায় এখানে কিন্তু 18-19 ওভারে গিয়ে কিন্তু রানটা উঠেছে আমাদের চেন্নাই সুপার কিংস। আমাদের কিন্তু কেকেআরের কিন্তু অনেক প্লেয়ার কালকে ফ্লপ হয়ে গেছে, যেহেতু সেখানে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, আর এখানে রমনদীপ সিং, তারাও কিন্তু অতটা ভালোভাবে কিন্তু ব্যাট কালকে করতে পারেনি। সেখানে কিন্তু পাওয়ার প্লেতে কিছুক্ষণ রঘুবংশী আর এখানে কিন্তু সুনীল নারায়ণ একটুখানি ধরে রাখলেও ফিল্ড শটের মতো প্লেয়ারও কিন্তু এক বলে আউট হয়ে গিয়েছিল। আর ফিল্ড শটকে একটু আউট অফ ফর্ম দেখা যাচ্ছে, যেহেতু দুটো ম্যাচে পরপর খুব ভালো কিন্তু পারফরমেন্স নেই। আর এখানে কিন্তু আমাদের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, সে কিন্তু একটা বড় পার্টনারশিপ করলেও 32 বলে 34 রান কিন্তু করেছিল, আর সেটাই কিন্তু হায়েস্ট রান কেকেআরের বিরুদ্ধে হয়েছিল কেকেআরের মাঠে। কেকেআর অনেক বেশি বল খেললেও শ্রেয়স আর কিছু করার ছিল না, কারণ এই রানটাও কিন্তু দলের জন্য খুব গুরুত্বপূর্ণ রান ছিল। আর যেহেতু আমি যেটা বললাম 170 রান যদি করতে পারতো কেকেআর, তাহলে কিন্তু চেন্নাইয়ের একটা টক্কর দিতে পারতো, হয়তো চেন্নাই হেরে যেতে পারতো। চেন্নাইয়ের বোলিং খুব চাঙ্গা করেছিল, আর সেখানে কিন্তু আমাদের ব্যর্থ হয়ে গেছিলো কেকেআর টিম। আর এইভাবে ব্যর্থ হয়ে তাহলে কিন্তু কেকেআর জিততে পারবে না। বাইরে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো।